না পরে আমার পারবো না। বিভিন্ন জায়গায় আপনার নাম গরুর নাম রাখা হয়, এটাকে আপনি কিভাবে দেখেন? জাহিদ ভাই একটু যদি মাইক্রোফোনে বলেন বেটার হয়, না না ভাই কোন দিন থাকবে তোর ব্যক্তি কথা খবর থাকবে আর ভাই ছোট হাতে দেখে পিছনে লাগানো আছে আচ্ছা সব কথা আরে কেন সব ক্যামেরা নেই একেবারে সাউন্ড অবস্থা খারাপ। আর তোমার না বাবা এখানে ক্যামেরা মাইক আছে আমি আমি বলতে চাই আচ্ছা সাইলেন্স সাইলেন্ট, আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, অটোমেটিক করুক না, হু কেয়ার। এরকম তো অনেক কিছু হয়, অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয়। এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাঁধের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুরাটাই করে থাকতে হবে কোরবানি। অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী শুনছে কেন, লিচু আর আম সংগ্রহ করে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আমি তো ফার্স্ট, এর আগে অনেক শিল্পীর নামে যে যখন প্রিয় থেকে নাম ধরে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতে ওকে আর তারা যদি ভালো জন্য করে ওকে আর আমি এগুলো নিয়ে কেয়ার করি না। হাটে যাওয়া হয়েছে ছোটবেলায় হয়েছে, যখন আমি পিরোজপুরে বড় হয়েছি তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে। আর তারকা হয়ে ওঠার পর আর হয়নি, তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে স্মৃতি আছে কিনা যে গরু নিয়ে হাটে না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড়ছে। সেইটার পিছনে আমি দৌড়িতে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট যে এটা বোধ হয় আরে কোথায় এরকম ঘটনা বিবেল করছে। ছোটবেলায় গরুকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি, এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে। এটা এখন ভালো লাগে, বাট আমি যেতে পারি না। তো এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গরু কাপতালি গরুরা ডিপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো, অভিজ্ঞতা দেখা যায় যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো। ডিপজল ভাই জাহিদ ভাই একটা জিনিস লক্ষ্য করছি আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে ভাইয়া, আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে। ফিরে হয়তো বা গরু বা বাসায় তো একটা গরু কিনবে, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যদি গরু দেই, আমার সাথে খাসিও কোরবানি দেই, এইটা কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, কিনবো এসে কোরবানির দিন সকাল থেকে নামাজ কালাম করবো, তারপরে হয়তো ঈদের পরের দিন আমার বাবা মার কবর জিয়ারত, যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ, সেখানে তো হয়তো যাবো পিরোজপুরে, এসে আবার একদিনই থাকতে পারবো দেশে। 18, 19 হয়তো 20 তারিখে আবার ফ্লাই করবো দুবাই, অলরেডি টিকিট রেডি। দুবাইতে 22 তারিখে আমার শো আছে, বাংলা কার্নিভ্যাল, বাংলা ফেস্টিভ্যাল, সেই বাংলা কার্নিভ্যালে যাবো আসি দুবাইতে। এইভাবে হয়তো 2-3 দিন থাকার সময় পাবো, এইভাবে আমাদের সাথে। ঈদে আমার সোনার চর ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে, দেখার ইচ্ছা আছে চ্যানেলে। সবাই আপনাদের দিকে দেখেছি, চ্যানেলে দেখবো। ঈদের তো অনেক অনুষ্ঠান বলা মিস করবো, যেহেতু থাকতে পারবো না দেশে, প্রতিবারই অনেকগুলো অনুষ্ঠান করি, অনেক মজা হয়, সবাই দেখে ঈদে, সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো। আর ঈদের সময় ঈদের আগে দেশে কেনাকাটা করে কোরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মানুষের সেগুলো বিতরণ করতে চাই। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেই সমালোচনা আপনার সময় ছিল, যে মামলা এবং আপনি জয় হওয়ার পরেও হচ্ছে নিপুণ মামলা করে এবং সেটা নিয়ে আদালত পর্যন্ত গড়ায়, ফের একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি এবারেও হলো। তো আমরা কি আপনার এখানে কি মনে হচ্ছে, নিপুণ কি সেই চেয়ারে এমন কি আছে যে সেটা দখল করতে বারবার চায় নিপুণ? আপনার কি মনে হয়? অনেক টাকা খরচ করে মরি হয়ে যায়, তো দুইবারে তো একবারও পাস করেনি। এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাই, ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না। এখন তো কয়েকদিনে তো নো আয়ার আছে, কোথাও কোনো নামই নেই, আছে কোথাও তো নাম নেই। তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। তাহলে একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণা করে 1 মাস পরে কেউ মামলা করে,
এই চেয়ারের স্পেশাল কি বিশেষত্ব আছে যে সেটা নিয়ে এত লড়াই? এটা জায়েদ খান ছিল মনে করছে অনেক কিছু যদি অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে করে। কোনো কি আসলে স্পেশাল কোনো পাওয়ার আছে এই চেয়ারে? কিছু নাই, এটা নোংরামি। মেয়েটা যা করতেছে বড় নোংরামি করতেছে, মিল্লাত বেহায়ের মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবারে। পুরো জগৎটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা নোংরামি। দীপজল ভাই একটা জিনিস প্রশ্ন করছিল, সেটা জানতে চেয়েছেন যে নিপুণের পার্লারে কি হয়, তিনি সেটা জানতে চান। আমি যতটুকু জানি নিপুণের পার্লারে কি হয় না হয় ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানেন। আমি কি পার্লারে কখনো না 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 সেটা না, বাংলাদেশের যতগুলো শিল্পী আছে কাস্টমার খবর আপনি জানেন, এবং আমার মনে হয় আমি জানবো কেন? ওগুলো তো গোয়েন্দা সংস্থা, তোমরা মিডিয়ার কাছ থেকে তোমরা খুঁজে বের করবে। আসলে কি কোনো অনৈতিক কিছু হয় আপনার কাছে কি মনে হয়? এটা তোমরা খুঁজে দেখো। আমি এটা হুট করে একটা প্রশ্ন করবো, এটা নিয়ে দুনিয়ার ট্রল হবে দরকার কি আছে? যেটা নিয়ে কথা প্রশ্ন আজকে আসছি, তুমি ধরো আলাউদ্দিন নিয়ে কথা প্রশ্ন করো, আলাউদ্দিন রেস্টুরেন্ট নিয়ে এটা প্রশ্ন করো। যাই ভাই, ইংল্যান্ডে এবার শো করেছেন, আপনার তো মেয়ে ভক্ত অনেক পাগলামি করে, এবার কোন মেয়ে ভক্তকে পটিয়ে এসেছেন কিংবা কোন পাগলামি আপনার কাছে? পটানোর আগেই তো একজন ভুল নিয়ে বসে। পটাইতে হয় না তো, ভালো মানুষের পটাইতে হয় না, ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে, এমনিতেই পটাই। আচ্ছা, জয় হয়েছে, শাহরিয়ার নাজিম জয় বলেছে আপনি গোপনে বিয়ে করেছেন, এর সত্যতা আসলে কতটুকু? শাহরিয়ার নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছে, সবাই দেখছে। তারপর একটু বলেন। আচ্ছা ভাইয়া, শাহরিয়ার নাজিম জয়ের একটা শোতে আপনি গিয়েছিলেন, বলে বলে স্ট্যাটাস দিয়ে ওইটা আলোচনা থাকতেছে বড় ভাই, আর কিছু না। আচ্ছা উনি এগুলো পছন্দ করেন। আচ্ছা ভাই, আপনি তো লন্ডনে বেশ কয়েকদিন পরে আসছেন, ভাবির জন্য কি আনছেন? ভাবিকে মানে আপনি বিয়ে করছেন না? আচ্ছা, আমরা বাড়ি পাবো কবে? পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের। আচ্ছা, আমরা বাড়ি পাবো কবে? ঠিক ভাই, আরে কি অলরেডি বলে দিয়েছে যে অনেক হাইজেনিক মেনটেন করে, কোনোদিন কর্মজীবন না শুনে আমরা কোনো ব্রাহ্মণ আদালতে এসে এদের কিচেনে জরিমানা করছে। কারণ এটা আমি আশা করবো, আমার দেশে ছেলে ইয়াং জেনারেশন, আমি আশা করবো এই ভেজালের ভিড়ে, এই ভেজালের সাথে সাথে যে মানুষের মধ্যে একটা অস্থিরতার ভিড়ে ওনারা সুন্দর মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে, লাভ কম হোক বাট মানটা যেন থাকে। এর ছেলেদের জন্য আমি আবার 1 বছর পরে এসে বলতে পারি ইউ আর দ্য বেস্ট ইউ পিপল। আমি আশা করবো আলাদিন রেস্টুরেন্ট তাদের মান বজায় রাখবে, মানসম্মত খাবার পরিবেশন করবে, যেহেতু আমি এসেছি এবং এতগুলো সাংবাদিকের সামনে ওনারা কথা দিয়েছেন, এগুলো রেকর্ড রাখতে হবে। ওনারা যেন ভালো খাবার পরিবেশন করে এবং করবে, আমার বিশ্বাস। এদেরকে দেখে আমার তাই মনে হয়েছে, ভালো খাবার পরিবেশন করবে এবং অনেক মানুষ এখানে একসময় থেকে লাইন রেখেছে, জায়গা নাই এখানে, সামনে ঈদ আসতেছে, কোরবানি, এখানে প্রচুর সময় এখন রেস্টুরেন্টের এখন ব্যবসা জমানো, এবং একটা মাত্র বিজনেস রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু খুব একটা লস নাই যদি ভালোভাবে করা যায়। এই বিজনেসটা কিন্তু প্রফিটেবল বিজনেস। আমার বিশ্বাস আলাদিন রেস্টুরেন্ট সেই মান বজায় রাখবে, ভেজাল বর্জন করবে এবং কিচেনে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে, হাইজিনিক মেনটেন করে তারা মানুষের কাছে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করবে। এটা আমার বিশ্বাস, আমার থাকবে বলে এদের সেখানে দেখে আমার মনে হয়। ভাই একটা প্রশ্ন না করেই পারছি না, বর্তমান সময়ে যারা শোবিজ তারকা আছে তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে। কেউ হয়তো বা বুটিক, কেউ হয়তো বা স্কিন কেয়ার, কেউ হয়তো বা রেস্টুরেন্ট বিজনেস, এরকম বিভিন্ন পেশায় নিযুক্ত হচ্ছে। কিন্তু তাদের কিন্তু যেটা মূল কাজ, যে অভিনয়টা করার কাজ, স্ক্রিনে থাকার কাজ, স্ক্রিন প্রেজেন্সটা দরকার তাদের, দর্শক তাদেরকে সেভাবে চায়, সেটাতে আমরা দেখতে পাই না। এটা থেকে মানে বিজনেসের দিকে যাওয়ার কারণটা কি আসলে? তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 200 জনকে নাও, দোষটা তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? কাজ করতে হবে তো, এটা মানুষ অনেক কষ্ট করে তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বললে বলে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তাদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে, আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে, সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা ভেঙে ফেলতেছে। অভিনেতা অভিনেত্রীরা কি করবে? একটা কিছু করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে এখন তাদের রেগুলার টাকা আসে না, সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে
নারী কিন্তু ওদের কাজ করতেছে, আমার ভালো লাগে যে এরা কাজের মধ্যে আছে, তাদের একটা ব্যবসা করতেছে। আমারও দেখেন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। পরিকল্পনা আছে কি? সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না। পরিকল্পনা আছে কি ভবিষ্যতে কোনো ব্যবসা জাহিদ করার? ভাই, জাহিদ ভাই, কালকে বাংলাদেশের ম্যাচ সাকিবের সাথে আপনি বিজ্ঞাপন করেছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারে বলে মনে করেন, এবং সাকিবের সাথে স্পেশালি বিজ্ঞাপনের সঙ্গে আপনার কোন স্মৃতি রয়েছে একটু যদি বলতেন। আমি যতই চিল্লাই কিন্তু ওখানে না গেলে আমার লাভ হবে না। বাংলাদেশ কত দূর যেতে পারে? বাংলাদেশ তো যেতে পারতেছে না, শুধু জিনিসটা তো যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে তো হতাশাজনক পারফরমেন্স, দলের মধ্যে পলিটিক্স করে গেছে শিল্পী সমিতির মতো। তামিমের কি লাগছে? তামিমের গুগল লাগছে বলবো না, তবে তামিম কিন্তু অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কথা ছিল, বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা, আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকের ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো। হোপ ফর দ্য বেস্ট, বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াবে। সাকিবের সাথে একটা বাংলা শেয়ার করে, সাকিবের সাথে সেটাও তোমরা জিজ্ঞেস করলাম। খাবার আপনাদের দেশে প্রায়োরিটি দিচ্ছে। রেস্টুরেন্ট তো অনেক আছে, কেন আপনারা এখানে আসবেন? আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে ইন্ডিয়ান, চাইনিজ, নাইজেরিয়ানের সাথে তুর্কিশ কাবাব আইটেমটাকে বেশি পছন্দ করছি, এবং আমাদের কিছু স্পেশাল তুর্কিশ আইটেম থাকবে। আশা করি অন্যান্য রেস্টুরেন্ট তুলনায় অনেক সুস্বাদু হবে এবং প্রাইসেও রিজনেবল। তো আমাদের এই তুর্কিশ খাবারগুলো বিশেষ করে মিরপুরে খুব বেশি খাবারটা সবাইকে পরিবেশন করতে এবং হাইজিনিক মেনটেন করে বেস্ট প্রাইস দিতে। তো এই জন্যই আমাদের রেস্টুরেন্টে মানুষ আসবে। ধন্যবাদ মালিক পক্ষ থেকে। আচ্ছা, এনিওয়েজ আমি একটু ছোট্ট, হ্যাঁ অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে সবকিছু মিলিয়ে, যেহেতু সময় সংকট সবকিছুই আছে। আমাদের একটা ট্যুর আছে, আলাদিন রেস্টুরেন্টের একটা ট্যুর আছে। এটার বিশেষত্ব কেন, আলাদিন নামটা কেন, যে শুধু যে আরব্য রজনীর আলাদিন কেন, এটার পিছনে কি আছে। তো এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ডিজাইনে এটার কিছু ছোঁয়া ওনারা রাখার চেষ্টা করেছে। তো আমরা এটা, হ্যাঁ, আমরা সবাইকে নিয়ে, আপনাদেরকে নিয়ে একটা ট্যুর দিতে চাই। দুইটা ট্যুর হবে, প্রথম একটা হচ্ছে রেস্টুরেন্ট আলাদিন, এটা একটা ট্যুর করবো, অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা ট্যুর করবো। এটা যে রেস্টুরেন্টের যে স্পেশাল ফুডগুলো আছে সেখানে একটা মেলার মতো করা হয়েছে, সেখানে সবাই মিলে আমরা যাবো, খাবো। তো অ্যাকচুয়ালি এইভাবে মাঝখানে ঢুকে